বিগত দিনে বাংলাদেশ সরকার কৈলাসহর দেবীপুর সীমান্তে মনু নদীর বাঁধ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য বিধানসভা থেকে কৈলাসহর পর্যন্ত আন্দোলন সৃষ্টি হয়েছিল। রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকা, সামাজিক মাধ্যমে এই সংবাদ প্রকাশ হবার পর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে আমাদের কৈলাসহর সীমান্তে মনু নদীর পাশে আরও শক্তিশালী বাঁধ তৈরি করার জন্য চিন্তা করেন। তড়িঘড়ি করে কাজের টেন্ডার করা হয়। এই কাজের জন্য কৈলাসহরে বিধায়ক বীরজিৎ সিনহা অনেক আন্দোলন করেছেন। এই দাবিকে মন্ত্রী টিঙ্কু রায় ও রাজ্য সরকার সমর্থন করেছিলেন, যার ফলে কৈলাসহরে বেশ কয়েকটি টেন্ডার হয়েছে মনু নদীর বাঁধকে আরও শক্তিশালী করার জন্য। বর্তমানে দুটি টেন্ডারের কাজ শুরু হয়ে গেছে, বাকিগুলো এখনো শুরু হয়নি। কৈলাসহরকে বাঁচানোর জন্য লাঠিয়াপোড়া, দেবীপুর, দুর্গাপুর, গোবিন্দপুর, পাইতুর এলাকার বাঁধ শক্তিশালী করার জন্য সহ বেশ কিছু টেন্ডার রয়েছে, যাতে কোনো রকমে নদীর বাঁধ ভেঙে কৈলাসহরকে প্লাবিত করতে না পারে। কাজ শুরু হতেই কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় কাজ পরিদর্শনে গেলেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। সঙ্গে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদেন্দ্র ভট্টাচার্য সহ এক প্রতিনিধি দল। বাঁধ পরিদর্শন করেন এবং ঠিকাদারের সঙ্গে কথা বলেন কাজে যাতে কোনো ধরনের ফাঁকি দেওয়া না হয় এবং জনসাধারণকে প্রতি আহ্বান জানালেন কাজে যদি কোনো অনিয়ম হয় প্রতিবাদ করার জন্য এবং সরকারি কাজে যাতে কোনো লোক বাধা সৃষ্টি করতে না পারে সহযোগিতা করার জন্য। বৃষ্টির আগে যাতে কাজ শেষ হয় জানালেন এবং যারা কাজ করবে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং কাজের প্রতি নজর রাখার জন্য একান্ত সাক্ষাৎকার বিধায়ক বীরজিৎ সিনহার। হয়েছে শুনছি, স্বচক্ষে দেখার জন্য আমরা এসেছি এবং এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে কৈলাসহরের মানুষের খুব সহযোগিতা করে। যেদিকে কাজ শুরু হয়েছে লোকাল পিপুল খুব সাহায্য করছে, কারণ এটা তো মেইন কৈলাসহর টাউনের মেইন জায়গা। এটা গোবিন্দপুরের বাঁধ, এই লক্ষ্মীছড়া এই পাড়ের বাঁধ, ওই পাড়েও বাঁধ আছে, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ালো এখানে যে গাছগাছরা, বাড়িঘর ফ্লাড হইলে পরে জল নিষ্কাশনে প্রবলেমে দাঁড়ায়। এরাও পুরো একটা ছড়ার উপরে বাড়িঘর বানিয়েছে। আমরা এক সময় মিউনিসিপ্যালিটির কাছে দাবি জানিয়েছিলাম যে এদের পুনর্বাসন করা হোক, জমিও করে করা হয়েছে, পুনর্বাসন করা হোক, কিন্তু তৎসময়ে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, বর্তমানে ডাইন ফ্রন্ট গভর্নমেন্ট, কেউ এদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে বোধহয় টাইম দিচ্ছে 90 দিনের ভিতরে সম্পন্ন করার। তবে এজেন্সিরাও কাজ শুরু করছেন। আমরা এজেন্সির কাছেও, দপ্তরের কাছেও অনুরোধ করব যাতে বন্যার আগেই যাতে এই কাজটা সম্পন্ন হয়। কিছু আমরা কাছে কমপ্লেন এসছে যে কিছু কিছু লোক এটার বাধা সৃষ্টি করছে, মাফিয়া। তো এখন পাবলিক কিন্তু এই বাঁধ নির্মাণের পক্ষে, তাড়াতাড়ি যেতে হয়। এই ব্যাপারে আমরা প্রশাসনকে কালকে আমরা জানাবো। এই ব্যাপারে প্রশাসনের মদতে যাতে কাজটা যুদ্ধকালীন ভিত্তিতে হয়ে যায়। এই বাঁধ নির্মাণের জন্য আপনি বিধানসভা থেকে অনেক আন্দোলন করেছেন, অনেকটি টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়নি। এই কাজটা দেখতে এলেন, কেমন লাগছে আপনার কাজটা দেখে? আমরা খুশি, কাজ শুরু হয়েছে, আমরা খুশি। কিন্তু যতগুলো টেন্ডার হয়েছে, যারা কাজ পেয়েছে তারা যাতে তাড়াতাড়ি কাজটা শুরু করে। প্রশাসনকে আমরা অনুরোধ করব কন্ট্রাক্টরকে যাতে প্রেসারাইজ করা হয়, তাড়াতাড়ি কাজ করে। কাজ শুরু হয়ে গেছে এইদিকে, তারপরে ওইদিকে, তারপরে লাঠিয়াপোড়ার দিকে। এবং আমি এলাকার বিধায়ক হিসাবে কৈলাসহরে যেসব জনগণের কাছে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, কোঅপারেট করুন, সহযোগিতা করুন, সঠিক টাইম মতো যাতে বাঁধের কাজটা কমপ্লিট হয়। সৃষ্টি হলে আমরাও আছি, আমরাও সাহায্য করব। প্রশাসনকেও কালকে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ সবার সঙ্গে আমরা চিঠিও দেব এবং কেউ যদি গুন্ডামি করে, ডিস্টার্ব সৃষ্টি করে, এটা আমরা প্রতিহত করব।